রাজধানীতে ৭.৫ লাখ চামড়া সংগ্রহ। সাভারের শিল্প উপদেষ্টা নির্বাচিত সরকার এলে দ্রুত শেষ হবে সিইটিপির উন্নয়ন, আশা ট্যানারি মালিকদের। চার ভ্যাকসিন নিয়েও আক্রান্ত কোভিডে ৯ দিনে শনাক্ত ৪২ জন। নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ শক্তি বেশি হলেও ক্ষতি তুলনামূলক কম। এবং খুলনার চিংড়ি রপ্তানি খাতে মন্দা, উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণের দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সহ দরকার সঠিক পরিকল্পনা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এখনও কেন পুরোপুরি কার্যকর হয়নি, এমন প্রসঙ্গে শিল্প উপদেষ্টা জানালেন, আগের সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই। বর্তমান সরকার চামড়া শিল্প উন্নয়নে কাজ করছে। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সিইটিপির উন্নয়ন কাজে গতি ফিরবে বলে আশা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতির। আরও জানাবেন সিউল আহমেদ। গত ২ বছরের তুলনায় ১৫ লাখ পিস কম লক্ষ্য ধরে এবছর ৮৫ লাখ থেকে ৯০ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এবছর কোরবানি কম হওয়াতে এবং চামড়া নষ্ট হওয়ায় বর্তমান লক্ষ্যমাত্রা থেকেও আরও ১৫% কম কাঁচা চামড়া সংগ্রহের শঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে কোরবানি ঈদের তৃতীয় দিন সাভার বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা। কারখানা ছাড়াও বহুল আলোচিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি পরিদর্শন করেন তিনি। আলোচনায় বসেন সকল পক্ষের সাথে। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়দেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম পত্রের মাধ্যমে, এবং তেনারা কিন্তু মাইকিং করে এই বিষয়টাকে এনশিওর করেছে, এবং সেই কারণে গত কয়েক বছরের মতো ঢাকার বাইরে চামড়া ভিতরে ঢুকানোর কোনো পিড়াপিড়ি লক্ষ্য করা যায়নি। চামড়া কিউরিং এর জন্য, চামড়া প্রিজার্ভেশনের জন্য যে লবণ সরবরাহ যেটা করেছে, এটা এই সরবরাহের কারণে আমরা ৩ মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ রাখা যায়, যেটা আমাদের ট্যানারি শিল্পে এবং সিটিপিতে খুব হেল্পফুল হবে আর কি। এ সময় শিল্প সচিব জানান, সিটিপি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। ২-৩ মাসের মধ্যে সিটিপি নিয়ে কাজ শুরুর আশা প্রকাশ করেন তিনি। সিইটিপির যে অবস্থা, আসলে চাইনিজ যারা করে দিয়ে গেছিল, এটা একটা ফল্টি ডিজাইন। সেইটাকে আমরা চালু, যেহেতু অন্যান্য আমাদের কুরবানির সময় বড় আকারে আমাদের চামড়া আসে, এটা চালু রাখছি আমরা। এটা আসলে এখন পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় একটা ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে, এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে যে কোথায় কোথায় আসলে সব গলত আছে, এবং তাদের স্টাডি পাওয়ার পরে, তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব। গত সরকারের আমলেও সিটিপি নিয়ে অগ্রগতি কেবল কাগজে কলমে। প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের অগ্রগতি কতটুকু। এমন প্রশ্নে শিল্প উপদেষ্টা বলেন, আগের সরকার নিয়ে কোনো কথা বলার দরকার নেই, বর্তমান সরকার কাজ করার চেষ্টা করছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। আপনার ১৭ সালের গভর্নমেন্টের সাথে তো এখন কথা বলছেন না। আপনারা ১৭ সালের গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না, কিন্তু এখন যেই ইন্টারিম গভর্নমেন্ট গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকারের সাথে কথা বলছেন। এখন যেই সরকারের সাথে কথা বলছেন, এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে। এদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সিটিপির উন্নয়নে কাজ দ্রুত হবে। ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কি করতে পারে আমরা জানি না। আসলে আমরা মনে করি যে কোনো রাজনৈতিক সরকার পরবর্তীতে আসলে হয়তো তারা ইনিশিয়েটিভ নিতে পারে। এখন পর্যন্ত সব মিলিয়ে রাজধানীতে প্রায় ৭.৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই চামড়া শিল্পকে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত করা হয়। তবে তখন থেকেই এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি শতভাগ প্রস্তুত নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। তবে শিল্প মন্ত্রণালয় বলছে, আগামী ২ মাসের মধ্যেই এই সিটিপিটিকে শতভাগ প্রস্তুত করা হবে। তবে ট্যানারি মালিক যারা আছেন তারা বলছেন,
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটির উন্নয়ন কখনোই সম্ভব নয়। সিউল আহমেদ, এখন, সাভার। ভারত সহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ায় দেশের সব স্থলবন্দর ও চট্টগ্রাম বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গেল রোববার থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভেলেন্স বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ জানায় ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছে মেডিকেল টিম। সেই সঙ্গে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় পানিতে ডুবে মারা গেছে অন্তত 6 জন। এর মধ্যে চট্টগ্রাম ও মৌলভীবাজারে সাঁতার শিখতে গিয়ে মারা যান 4 জন। দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে গোসল করতে নামে বাবা ও ছেলে। এক পর্যায়ে পানিতে ডুবে মারা যায় তারা। খবর পেয়ে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় লাইফ গার্ড সদস্যরা। এই সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া এলাকায় সাঁতার শিখতে নেমে ডুবে যায় চাচা ভাতিজা। প্রায় ঘণ্টাখানেক পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। এছাড়া মৌলভীবাজারের জুড়ি উপজেলার হামিদপুর গ্রামেও পানিতে ডুবে মারা যায় বাবা ও মেয়ে। সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানায় পরিবার। গাজীপুরে ঝুটের গুদামে 1.5 ঘন্টার আগুনে পুড়ে গেছে 6টি ঝুট গুদাম। দুপুরে 1:15টার দিকে আমবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও 2টি ইউনিট আনা হয়, কিন্তু তখন আগুন ইতোমধ্যেই 5টি গুদামে ছড়িয়ে যায়। পরে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি। খুলনার রূপসার দারোগার ভিটা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায়, ভোরে আমভর্তি ট্রাক রূপসা সেতু এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকের চালক রফিকুল ইসলাম ও যাত্রী 12 বছরের শিশু তানজিমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঈদের ছুটিতে সিলেটের রাতারগুল পর্যটন কেন্দ্রে ঢল নেমেছে দর্শনার্থীদের। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন নানা বয়সী মানুষ। বিস্তারিত জানিয়েছেন সন্দীপন শুভ। আমি এই মুহূর্তে রয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতিকন্যা সিলেটের আরেকটি দর্শনীয় পর্যটন কেন্দ্র রাতারগুলে। সিলেটের গোয়েনঘাট উপজেলায় এই রাতারগুল অবস্থিত। এই বনটির বিশেষত্ব হচ্ছে পৃথিবীতে যতটি স্বাদু পানির বা মিঠা পানির বন রয়েছে মাত্র 22টি বন রয়েছে, তার মধ্যে এটি অন্যতম। এবং এই উপমহাদেশে মাত্র 2টি জলার বন বা স্বাদু পানির বন রয়েছে, একটি শ্রীলঙ্কাতে এবং একটি বাংলাদেশের সিলেট অঞ্চলে। গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কোমর পানিতে দাঁড়িয়ে রয়েছে এবং এগুলো দেখার জন্য কিন্তু মানুষজন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন। আর প্রকৃতি যতটা সুন্দর তার থেকেও বেশি প্রয়োজনীয় যে বিষয়টি সেটি হচ্ছে অর্থনীতি। এই রাতারগুল স্পটটি চালু হওয়ার পর থেকে পর্যটন নির্ভর যে অর্থনীতি, সেই অর্থনীতির চাকা কিন্তু ঘুরেছে। এখানে বন বিভাগ কর্তৃক প্রায় 150 থেকে 200টি নৌকা রয়েছে। তো এই নৌকার মাঝিরা তাদের পরিবার চালাচ্ছেন এবং এর পাশাপাশি যারা দোকান রয়েছে, ব্যবসা রয়েছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, সবাই কিন্তু এই রাতারগুলকে কেন্দ্র করে। সিলেটের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটের আসলে রাতারগুল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঈদের তৃতীয় দিনে দেশের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন পর্যটকরা। পরিবার ও বন্ধু স্বজনদের নিয়ে আনন্দ উদযাপনে মাতেন নানা বয়সী মানুষ। সকাল থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন নানা বয়সী মানুষ। বিচ বাইক, জেট স্কি আর ঘোড়ায় চড়ে সমুদ্র পাড়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই।
প্রিয় মুহূর্তগুলো অনেকে ফ্রেমবন্দি করছেন ক্যামেরায়। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে টুরিস্ট পুলিশ। এদিকে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্রে ভিড় করেছে হাজারো ভ্রমণ পিপাসু। স্বচ্ছ জলধারা ও পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তারা। পরিবার ও বন্ধু স্বজনদের নিয়ে ঘুরে দেখছেন মনোরম পরিবেশ। এছাড়া রাঙ্গামাটির বিনোদন কেন্দ্রগুলোতেও আসতে শুরু করেছেন পর্যটকরা। রাঙ্গামাটি ও কাপ্তাইয়ের বুকিং হয়ে গেছে ৮০% হোটেল মোটেল। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।